হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার 27শে ফেব্রুয়ারির ফার্স্ট রিসেপশন ব্রাইডাল লুক। তো তোমরা প্রথমেই দেখে নিয়েছো ওর শাড়িটা ফার্স্টে আমরা প্লিট করে নিয়েছিলাম, আর ওর এখানে খুব সুন্দর সুন্দর ডেইজি ফুল নিয়েছিল, আমি সাজেস্ট করে দিয়েছিলাম। তো সেগুলোই কিন্তু আমরা এক জায়গায় অ্যারেঞ্জ করছিলাম। এই ফুলগুলো রেডি করতে আসলে অনেকটা সময় লাগে। আর দেখতে দেখতে দেখো আমার মিষ্টি ব্রাইড চলে এসেছে, আর ফার্স্টেই ওর কিন্তু শাড়িটা ড্রেপিং করে নিচ্ছিল আমার হেয়ার আর্টিস্ট। ফার্স্টে শাড়িটা ড্রেপ করা থাকলে আমার মনে হয় টাইমটা অনেকটা বেশি সাশ্রয় হয়, আর একটা ভাইটাল কাজ যেন হওয়া থাকে। তো আমার সেদিনের লোকেশন ছিল অশোকনগর। আর এবার তোমরা শুনে নাও আমার ব্রাইডের সেদিন ঠিক কেমন লুক পছন্দ ছিল। এখানেও আমার সাথে ডিসকাস করে নিচ্ছিল যে ওর ঠিক কেমন ধরনের লুক চাই। কেমন লুক চাই বলো? একদম সিম্পল, মানে সিম্পল সোবার, খুব বেশি হাই মানে কিছু না। আচ্ছা, একদম সফটের মধ্যে, তাই তো? তো তোমরা সবাই শুনে নিয়েছো ওর ঠিক কীরকম লুক চাইছিল, আর আগেও আমার সাথে ডিসকাস করেই নিয়েছিল। খুব সফট সিম্পলের উপরে লুক চেয়েছিল, আমি ঠিক সেরকমই দেওয়ার চেষ্টা করেছি। ওর স্কিনটা বেশ ড্রাই ছিল, আর কিছু কিছু হালকা ডিসকালারেশন পিগমেন্টেশন ছিল। তো সেই অনুযায়ী আমি ওর স্কিনটা ভালো করে প্রেপ করে নিয়েছিলাম। খুব ভালোভাবে প্রিপারেশন করে নেওয়ার পরেই কিন্তু ওর মেকআপটা শুরু করেছি। যেহেতু শীতকাল ছিল, তাই জন্য আমরা খুব বেশি ওয়াটার বেসড প্রোডাক্ট ইউজ করিনি। তোমরা অনেকেই জানো যে শীতকালে খুব একটা ওয়াটার বেসড প্রোডাক্ট ইউজ করার দরকার পড়ে না, তাতে স্কিনটা কিন্তু আরও অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে। তো তোমরা বিফোর ভিডিওতে কতটা বুঝতে পেরেছো জানি না, ওর মুখে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট বাম্প ছিল, যেটা একদমই নন এডিটেড যেহেতু ভিডিও এটা, এখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু পিগমেন্টেশন হাইড করতে পারি, যে কোনো রকমের দাগ কিন্তু আমরা হাইড করতে পারি, কিন্তু কোনো বাম্পস বা কোনো অ্যাকনের যে ছোট ছোট বাম্পসগুলো থাকে সেগুলো কিন্তু খুব সামনে থেকে দেখলে অবশ্যই ভিজিবল হবে। ওটা কিন্তু কোনোভাবেই মেকআপের মাধ্যমে ঢাকা সম্ভব না। তো এখানে দেখো ওর হেয়ারস্টাইল বাদ দিয়ে অনেকটাই হয়ে গেছে। এখানে ওর কেমন লাগলো ও কিন্তু আমাদের জানাচ্ছিল। হ্যাঁ, খুব সুন্দর, খুবই খুব সুন্দর, খুব ভালো লাগছে। এটাও ভালো লাগছে, এটা ঠিক আছে না? এই টিপটাই ঠিক আছে, ভালো লাগবে। আর এর থেকে ছোট টিপ ভালো লাগবে না। হ্যাঁ, আই মেকআপ ঠিক আছে, খুব সুন্দর, খুবই ভালো হয়েছে। লিপস্টিকের কালারটাও দারুণ, কতগুলো তুমি কালার, হ্যাঁ, সব কিছু খুব সুন্দর। চলো তাহলে। তো তোমরা শুনে নিলে অঙ্কিতার কেমন লেগেছে। এবার ওর ফাইনাল লুকটা দেখে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ও খুব সিম্পল সোবার একটা লুক চেয়েছিল, সেই রকমই দেওয়ার চেষ্টা করেছি। আর তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্ট আমার কাছে কতটা ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি। তোমাদের জন্যই তোমরা না থাকলে সত্যি আমাদের সত্যি কোনো অস্তিত্ব থাকে না। তো কাজগুলো কেমন লাগছে, আর কী ধরনের কাজ বা কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব অঙ্কিতার রিভিউ না, সব থেকে স্পেশাল যে মানুষটা সেদিনের, মানে অঙ্কিতার হাজব্যান্ড, যে তাকে পুতুলের মতো সাজানোর জন্য আমাকে বুক করেছিল, তার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো। আর অঙ্কিতার কেমন লাগলো সেটা আমি অবশ্যই অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি নিশ্চয়ই জানাবো। তো শুনে নাও আজকে দাদার কেমন লেগেছে, মানে অঙ্কিতার হাজব্যান্ডের কেমন লেগেছে ওকে দেখে। বাহ, কেমন লাগছে? দারুণ, সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। বিয়ের দিনের থেকে বেশি, বেশি, অনেক বেশি, আমারও বেশি লাগছে। খুবই সুন্দর লাগে। আমি আসছি না তো ব্যাকগ্রাউন্ডে, সব ঠিকঠাক? একদম পারফেক্ট। চুলটা কি বেশি ফোলা লাগছে? না না না, একদম পারফেক্ট, ঠিকই আছে। পিছনে সামনে সব পারফেক্ট। শাড়ি? হ্যাঁ, পেছন দিকে। আচ্ছা দেখো, হ্যাঁ, একদম ঠিক। ঠিক আছে। তুমি ক্যামেরা দেখে মিথ্যে কথা বলছো না? না না, মিথ্যে কথা কেন বলবো? একদম একদম সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। তো তোমরা শুনে নিয়েছো ওদের কতটা ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আমি কিন্তু অপেক্ষায় থাকবো।